তো আইপিএল এর 19 নম্বর ম্যাচ এসআরএইচ ভার্সেস জিটি। আমরা যদি দেখি একটা টিম ভাই এসআরএইচ টিম আগুনের মতো গরম টিম এবং একটা টিম বরফের মতো ঠান্ডা টিম ভাই শুভমন গিলের গুজরাট টাইটান্স। দুটো টিম একসঙ্গে ভিড়তে চলেছে ভাই আজকে। তো এই দুটি টিমের মধ্যে কোন টিম ভাই বর্তমানের ফর্ম দিয়ে শক্তিশালী এবং কে জিতবে বলে মনে হচ্ছে, তাছাড়াও পিচ রিপোর্ট কেমন, মাঠে কত রান হতে পারে, তাছাড়া দুটো টিমের মধ্যে প্লেয়ার কম্প্যারিজন, ব্যাটিং কম্প্যারিজন এবং বোলিং কম্প্যারিজন দুটোই আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো তার আগে যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও, যাতে আইপিএল রিলেটেড প্রত্যেক ভিডিও, শুধু আইপিএল না ক্রিকেট রিলেটেড প্রত্যেক ভিডিও তোমরা পেয়ে থাকো। তো চলো ভিডিওটা শুরু করি। তো আমরা যদি দুটো টিমের দিকে দেখি, একটু নজরে রাখি, তাহলে এসআরএইচ টিম ভাই 4টি ম্যাচ খেলেছে এবং একটি ম্যাচই মাত্র জিততে পেরেছে এবং 3টি ম্যাচ হেরেছে, যার সঙ্গে তারা পয়েন্টস টেবিলে একদম নিচে অর্থাৎ 10 নম্বরে আছে। অন্যদিকে শুভমন গিলের গুজরাট টাইটান্স 3টি ম্যাচ খেলেছে এবং 3টির মধ্যে 2টি ম্যাচে জয় লাভ করেছে এবং মাত্র একটি ম্যাচই হেরেছে এবং তার সঙ্গে তারা পয়েন্টস টেবিলে 4 নম্বরে আছে। যদিও নাম শুনে এসআরএইচ এবং জিটির মধ্যে গুজরাট টাইটান্সকে ভাই মনে হয় না এতটা ভাই কেউ পাত্তা দেবে। আর শুধু এই ম্যাচে নয়, পুরো টুর্নামেন্টে মনে হয় না কেউ এতদিন ধরে পাত্তা দিচ্ছে আর তেমনটা মনে হয় না পাত্তা দিবে। তবে আমার মনে হচ্ছে ভাই এই ম্যাচের মধ্যে গুজরাট টাইটান্সও কিছু একটা করবে আর তারা করেও আসছে। আমরা যদি এসআরএইচ টিমের দেখি তাহলে ভাই তাদের যে 6টি প্লেয়ার আছে ভাই, প্রথম 6টি প্লেয়ার তাবড়তোড় প্লেয়ার, তারা প্রথম ম্যাচে জয় লাভ করলেও আরআরের বিরুদ্ধে 286 রান বানিয়েছিল এবং সেই ম্যাচটা 44 রানে জিতে গেছে। তারপর থেকে বাকি 3টা ম্যাচের মধ্যে একটা ম্যাচেও জয় লাভ করতে পারে না, কারণ আমরা দেখেছি প্রত্যেক ম্যাচে তারা বেশি রান বানানোর চক্করে 300-250 রান বানানোর চক্করে 170 রানও বানাতে পারে না, আমরা দেখেছি এমনও হয়েছে। অন্যদিকে গুজরাট টাইটান্সের যে টিমটা আছে আমরা দেখেছি ভাই কেউ এতটা পাত্তা দেয় না, অনেকটা হালকাভাবে মনে করে নেয়। কিন্তু শুভমন গিল, সাই সুদর্শন এবং জস বাটলার যেভাবে খেলছে ভাই, তাদের নিচের ব্যাটসম্যানের প্রয়োজন হয় না, তারাই এই ম্যাচটা শেষ করে দেয়। 200 টার্গেট হয়ে যাক, 200 চেস করে নেয়, যদি তারা ভাই প্রথম ব্যাটিং করে তাহলেও 200 বানিয়ে দেয়, তাদের ভাই কোনো অসুবিধা হয় না। আর আজকে যদি আমরা এই দুটি টিমের কথা বলি তাহলে এই ম্যাচটা হতে যাচ্ছে ভাই রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম অর্থাৎ হায়দ্রাবাদের স্টেডিয়ামে। আমরা দেখেছি যে এই পিচে হায়দ্রাবাদের টিম প্রথম দুটো ম্যাচ খেলেছে, প্রথম ম্যাচটাতে জয়লাভ করেছে, প্রথম ব্যাটিং করে 286 রান বানিয়েছিল এবং দ্বিতীয় ম্যাচে ভাই সেম পিচের মধ্যে তারা লখনৌয়ের বিরুদ্ধে 190 রান বানিয়েছিল এবং লখনৌ টিম ভাই 16 ওভারে ভাই সেই রান চেস করে দিয়েছে এবং 193 রান করে ম্যাচটাও জয়লাভ করেছে। তো সেই দিক দিয়ে যদি আমরা দেখি এই ম্যাচেও ভাই আমার মনে হয় যে টিমই প্রথম ব্যাটিং করুক ভাই সে তো কমসে কম 200 বানাতেই হবে, কারণ 200 বানালে অনেক সময় চেস হয়ে যায়। আমরা দেখেছি যে প্রথম ম্যাচটা খেলেছিল আর টিম এসআরএইচ এর বিরুদ্ধে ভাই 286 রান পিচা করতে গিয়ে 242 রান তারাও বানিয়ে দিয়েছিল ভাই, মাত্র 44 রানের জন্য হেরে গেছে ম্যাচটা। যদিও তাদের টিমের জয়সওয়াল এবং রিয়ান পরাগ কেউ চলেনি, শুধুমাত্র সঞ্জু স্যামসন, ধ্রুব জুরেল এবং সিমরান হিটমায়ার ভালো খেলতে পেরেছে। সেই দিক দিয়ে আমরা দেখেছি যে তারপরের ম্যাচ 190 রান বানিয়ে দিলেও লখনৌ টিম ভাই 16 ওভারে সেই 193 রান করে ম্যাচ জিতে গেছে। তো এটা থেকে ধারণা হচ্ছে যে টিমই প্রথম ব্যাটিং করবে ভাই কমসে কম তো 200 রান বানাতে হবেই, তবু ভাই চেঞ্জ হয়ে যেতে পারে, সেটা আলাদা ব্যাপার। যদি এসআরএইচ টিম প্রথমে ব্যাটিং করে তাহলে ভাই তারা চাইবে যে 300 রান বানা দিতে এবং এমন হতে পারে আউট হয়ে যায়। 300 রানের চক্করে তারা পুরো টুর্নামেন্টেই ভাই হেরে যাচ্ছে, তারা পরপর 3টি ম্যাচই হেরেছে এই চক্করে গিয়েই। তো যদি আমরা কম্প্যারিজন দেখি দুটো টিমের মধ্যে তাহলে হেড টু হেড ভাই 5টি ম্যাচ হয়েছে টোটাল এবং 5টির মধ্যে 3টি ম্যাচই জিতেছে গুজরাট টাইটান্স এবং মাত্র একটি ম্যাচই জিততে পেরেছে হায়দ্রাবাদ টিম এবং একটি নট রেজাল্ট অর্থাৎ বৃষ্টির কারণে কোনো রেজাল্ট হয়নি, অর্থাৎ ম্যাচই খেলা হয়নি। তো 5টি ম্যাচের মধ্যে দেখলে গুজরাট টাইটান্সের পাল্লাটা একটু বেশি, যদিও যে 4টি ম্যাচ খেলা হচ্ছে, কারণ একটি তো খেলা হয়নি, তো 4টির মধ্যে ভাই কোনোটাই ভাই এই পিচে খেলা হয়নি। তো আমরা যদি ব্যাটিং দেখি, দুটো টিমের যদি ব্যাটিং কম্প্যারিজন দেখি তাহলে আমরা দেখেছি যে সানরাইজার্স হায়দ্রাবাদের ভাই প্রথমে ভাই ওপেনিং আছে ট্রেভিস হেড, অভিষেক শর্মা, যেভাবে ভাই ব্যাটিং করে, যদিও ট্রেভিস হেড ভালো ফর্মে আছে, অভিষেক শর্মার এতটা ফর্ম নেই, কিন্তু তারপরে ঈশান কিষান ভাই প্রথমে সে সেঞ্চুরি করার পরে আর কোনো ভাই খেলতে পারছে না। তবে ঈশান কিষান ভাই 3 নম্বরে এই পিচেই ভাই 100 রান করেছিল অর্থাৎ সেঞ্চুরি করেছিল এবং 4 নম্বরে ভাই নীতিশ কুমার রেড্ডি আছে, 5 নম্বরে হেনরিক ক্লাসেন আছে, 6 নম্বরে ভাই আমরা দেখেছি অনিকেত বর্মা আছে। তাছাড়া ভাই ক্যাপ্টেন প্যাট কামিন্সের এত ফর্ম না চললেও ভাই তাকেও ছাড়তে পারবে না, যে কোনো ম্যাচে সে জ্বলে উঠতে পারে। যদি ভাই কোনো কোনো ম্যাচে তারা অভিনব মনোহরকে ভাই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আনে, কোনো ম্যাচে আনে না, গত ম্যাচে যেমন তারা আনেনি তাকে, তো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে অভিনব মনোহরকে আনতে পারে। তাছাড়া বোলার তো একটু পরে দেখছি, কিন্তু তার পাশাপাশি আমরা যদি গুজরাট টাইটান্সের ভাই ব্যাটিং দেখে নেই তাহলে আমরা দেখেছি যে সাই সুদর্শন এবং শুভমন গিল ভাই ওপেনিং করে। শুভমন গিল এতটা ভাই কনসিস্টেন্টলি না খেলতে পারলেও ভাই সাই সুদর্শন যেভাবে কনসিস্টেন্টলি খেলছে ভাই খুব দুর্দান্ত ফর্মে আছে। তাছাড়া জস বাটলার 3 নম্বরে খুব দুর্দান্ত ফুটিয়ে দিচ্ছে টিমকে, গত ম্যাচেও যেভাবে খেলেছে আমরা দেখেছি। তারপর ভাই গুজরাট টাইটান্সের সারফেন রাদারপুর যেভাবে খেলছে 4 নম্বরে খুব দুর্দান্ত, 5 নম্বরে ভাই শাহরুখ খানও আছে, তারপর রাহুল তেবাটিও আছে, যদিও এতটা তাদের দরকার পড়ে না। কিন্তু আমি বুঝতে পারছি না যে গুজরাট টাইটান্স টিম গ্লেন ফিলিপসকে কেন খেলাচ্ছে না ভাই। এই সেই গ্লেন ফিলিপস আমরা দেখেছি কত বছর থেকে ভাই প্রথমে হায়দ্রাবাদের টিমের ভাই বেঞ্চে বসেছিল, তারপর এখন ভাই গুজরাট টাইটান্সের হয়েও ভাই বসে আছে। যদি তাকে খেলায় তাহলে ভাই টিমটা আরো মজবুত হয়ে যাবে। গুজরাট টাইটান্সের ভাই প্রথম 3টা প্লেয়ার শুভমন গিল, সাই সুদর্শন এবং জস বাটলারকে যদি আউট করে দেয় তাহলে অনেকটা দুর্বল হয়ে যায়, কারণ তাদের নিচের দিকে এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান নেই। সেই দিক দিয়ে সাই সুদর্শন, শুভমন গিল যদি ভালো করে তবেই এবং জস বাটলার যদি ভালো করে
তবেই টিম ভালো চেজ করতে পারবে বা ভালো টার্গেট সেট করতে পারবে, সেটা হচ্ছে মূল ব্যাপার। আর যদি দুটো টিমের বোলিং কম্প্যারিজন দেখি তবে ভাই এসআরএইচের তুলনায় গুজরাট টাইটান্স অনেকটা এগিয়ে। আমরা দেখেছি ভাই ডিএসপি সিরাজ যেভাবে ভাই ফর্মে আছে সে ভাই দুর্দান্ত, গত ম্যাচে ভাই আরসিবির বিরুদ্ধে যেভাবে খেলেছে, তাছাড়া পুরো টুর্নামেন্টেও ভালো বোলিং করেছে, তাছাড়া তার পাশাপাশি প্রসিদ্ধ কৃষ্ণও ভালো ফর্মে আছে, তাছাড়া ঈশান শর্মাও ভালো ফর্মে আছে ভাই। তাছাড়া আরেকটা প্লেয়ার ভাই সাই কিশোর যেভাবে স্পিন করছে, তাকে খেলা তো ভাই দুর্দান্ত মুশকিল হয়ে যাচ্ছে ব্যাটসম্যানদের জন্য। তাছাড়া যদি রাশিদ খান স্পিন বোলিং করছে কিন্তু তেমনটা ভাই এখন জাকজমক বোলিং করতে পারছে না। তবে আমার মনে হচ্ছে এসআরএইচ টিমের জন্য মূল খাতরা হতে চলেছে ভাই সিরাজ এবং সাই কিশোর, তাকে খেলতে পারলেই তারা ভালো রান করতে পারবে। যদি অন্যদিকে আমরা এসআরএইচ টিমের বোলিং কম্প্যারিজন দেখি তাহলে ভাই তাদের মোহাম্মদ শামি আছে, হর্ষল প্যাটেল আছে, ক্যাপ্টেন পেট কামিন্স আছে, তাছাড়া ভাই সিমরজিৎ সিং আছে। তো সেই দিক দিয়ে এতটা ভাই এক্সপিরিয়েন্স বোলার নেই। যদি পেট কামিন্স ভালো বোলিং করে এক দুটো উইকেট তো নিতেই পারে। তাছাড়া যদি স্পিন দেখি তাহলে স্পিন দেখেছি আমরা প্রথম দুটো ম্যাচে ভাই তারা এডম জাম্পাকে খেলিয়েছিল, কিন্তু পরের দুটো ম্যাচে এডম জাম্পাকে খেলায়নি, তারা জিশেন আনসারিকে খেলিয়েছে এবং সে ভালো করেছেও আমরা দেখেছি। তো সেই দিক দিয়ে জিশেন আনসারিকে খেলাবে এবং চাইলে তারা অভিষেক শর্মাকে দিয়েও 2-1 ওভার করাতে পারে। সেই দিক দিয়ে যদি আমি দুটো টিমের বোলিং কম্প্যারিজন দেখি তাহলে সেই দিক দিয়ে এসআরএইচ এর তুলনায় জিটিএর বোলিং একটু শক্তিশালী মনে হচ্ছে। আর এটা নো ডাউট ভাই, যে টিম প্রথমে টস জিতবে সে ভাই বোলিং করারই সিদ্ধান্ত নেবে, কারণ ভাই এই পিচে চেজ হয়ে যায়। যদিও আমরা দেখেছি যে প্রথম ম্যাচটা ভাই হায়দ্রাবাদ টিম প্রথমে ব্যাটিং করে 286 রান বানিয়েছিল এবং চেজ করতে পারেনি আর টিম, কিন্তু অনেকটা কাছে চলে গিয়েছিল, কেউ হয়তো আশা করতে পারেনি এত রান বানিয়ে দিবে আর টিম। তো সেই দিক দিয়ে আমার মনে হচ্ছে যে টিম প্রথম টস জিতবে সে বোলিংই করার চেষ্টা করবে, কারণ ভাই চেজ হয়ে যেতে পারে এই পিচে রান। তো এবার যদি আমরা দুটো টিমের বিরুদ্ধে রেকর্ড দেখি যে কোন প্লেয়ার কত রান করেছে, তাহলে শুভমন গিল ভাই এই দুটো টিমের বিরুদ্ধে খুব ভালো খেলেছে, সে 166 রান করেছে। তাছাড়া ভাই অভিষেক শর্মা গুজরাট টাইটান্সের সঙ্গে খেলতে অনেকটা ভালো পায়, আমরা দেখেছি 141 রান সেও করেছে। তাছাড়া হেনরি ক্লাসেনও ভাই এই টিমের বিরুদ্ধে ভালো খেলে। আর যদি আমরা হাইয়েস্ট স্কোর দেখি তাহলে শুভমন গিল ভাই সেঞ্চুরি করেছে ভাই হায়দ্রাবাদের বিরুদ্ধে এবং অভিষেক শর্মা 65 রান বানিয়েছে এবং হেনরি ক্লাসেন ভাই 64 রান বানিয়েছে। আর যদি বোলিংয়ের রেকর্ডটা দেখি তাহলে বোলিং ভাই মোহাম্মদ শামি সবচেয়ে এগিয়ে, সে ভাই 60টি উইকেট নিয়েছে। তবে আমরা দেখেছি যে মোহাম্মদ শামি ভাই গুজরাট টাইটান্সের হয়ে খেলেছিল এবং 60টি উইকেট নিয়েছিল, কিন্তু এবার সে হায়দ্রাবাদের হয়ে খেলবে তার এক্স টিমের বিরুদ্ধে, ঠিক আছে না? তো সে দেখতে হবে কেমনটা বোলিং করে। তাছাড়া আমরা দেখেছি মোহিত শর্মা ভাই হায়দ্রাবাদের বিরুদ্ধে ভাই 60টি উইকেট নিয়েছিল, যদিও সে আর গুজরাট টাইটান্সের সাথে নেই এখন ভাই। আর মোহাম্মদ শামির বেস্ট ভাই বোলিং ফিগারটা হচ্ছে গিয়ে 4 ওভার করে 21 রান দিয়ে 4টি উইকেট নিয়েছিল, তবে সে সেটা গুজরাট টাইটান্সের হয়ে খেলেছিল, কিন্তু এবার সে এসআরএইচ এর হয়ে খেলবে। তো তোমাদের কি মনে হয় গুজরাট টাইটান্স ভাই 3টার মধ্যে ভাই 2টো ম্যাচ জিতেছে এবং এসআরএইচ টিম ভাই 4টের মধ্যে 1টি ম্যাচ জিতেছে, তাহলে কি দুটোটা কি এসআরএইচ টিম ভাই গুজরাট টাইটান্সকে হারিয়ে 4-এ দুটো টিমই হয়ে যাবে, নাকি গুজরাট টাইটান্স টিম 4-এর মধ্যে 3 হয়ে যাবে এবং এসআরএইচ টিম 5-এর মধ্যে 1 হবে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিও। আর আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো মিলছি আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।